ছোটবেলা থেকেই আমার বাবা মা কখনোই আমাকে একা একা অন্য কারোর বাসায় যাওয়া, খাওয়া দাওয়া বা রাত কাটানো পছন্দ করতেন না। দেখতে দেখতে জীবনের প্রায় অনেক বছর পার হয়ে গেল। বয়সের হিসাবটা নাই দিলাম, কারণ ছেলেদের বয়স নাকি বলতে হয় না। তো যাই হোক, আজকের গল্পটা শুরু করি। গতকাল একটা জরুরি কাজে ঢাকায় এসেছিলাম। আমার কলেজের খুব কাছের বন্ধু ছিল আতাউল্লাহ। যখন ঢাকায় থাকতাম তখন থেকেই ওর আব্বু আম্মু আমাকে যে কতবার ওদের বাসায় রেখেছেন, কিন্তু ওই যে অভ্যাসের কারণে কখনোই যাওয়া হয়নি। ঢাকায় আসতেই আতাউল্লাহকে জানালাম, ও তো দেখা করতে চলে এলো। হুট করেই ওর আম্মুকে ফোন দিয়ে বলল, আম্মু মুজাহিদ আসছে ঢাকায়। আমি কিছু বুঝে ওঠার আগেই ফোনটা আমার কানে ধরিয়ে দিল। ওপাশ থেকে আন্টি বললেন, বাবা আতাউল্লাহর সাথে আমাদের বাসায় এসো। আমি বললাম যে না আন্টি, আমার শরীরটা তো ভালো না, আর অল্প সময় নিয়ে আসছি, অন্য একদিন আসবো। আন্টি বললেন যে না, তুমি তোমার আঙ্কেলকে অনেকবার বলেছো আসার কথা, কিন্তু আসোনি, আজকে তোমার আসতেই হবে। তো কি আর করার, আমরা রওনা হলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। জায়গাটা নারায়ণগঞ্জের সোনারগাঁও। গ্রামের নামটা এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু কেউ সেখানে গেলে বিশ্বাসই করতে পারবে না যে এটা ঢাকার এত কাছের কোনো জায়গা। চারদিকে একেবারে খাঁটি গ্রাম্য পরিবেশ, আঁকাবাঁকা রাস্তা আর চোখ জোড়ানো সবুজ গাছপালায় ঘেরা। ওদের বাড়িতে পা দিতেই চোখে পড়লো সারিবদ্ধ অনেকগুলো আম গাছ। দেখে মনে হলো অনেক আম ধরেছিল, হয়তো বেশ কিছু পেরে ফেলা হয়েছে। তাও যা ছিল তা দেখার মতো। আতাউল্লাহ তো আর দেরি করলো না, একটা টোক্কা নিয়ে সোজা গাছে উঠে গেল। ও গাছ থেকে পাকা পাকা আম পেড়ে নিচে ফেলছিল, আর আমি নিচে দাঁড়িয়ে এক এক করে ক্যাচ ধরছিলাম। সত্যি বলতে এই শহরের জীবনে এমন আম পাড়ার আনন্দ বহুদিন পর পেলাম। আম পাড়া শেষে আমরা একটু সামনে একটা সুন্দর জায়গায় গিয়ে বসলাম। গাছের একদম ফ্রেশ ফরমালিন মুক্ত পাকা আম আমার আর তর্সই ছিল না, তাই নিজেই বটি নিয়ে দুটো আম কেটে ফেললাম। বাকিগুলো ওই কাটলো। প্রকৃতির মাঝে বসে গাছের নিচে বাতাস খেতে খেতে সেই ফরমালিন মুক্ত মিষ্টি আমের স্বাদ অসাধারণ এক অনুভূতি। আম খাওয়া শেষ হতেই ডাক পড়লো দুপুরের খাবারের। আমার আসার কথা শুনে আন্টি যে কত মজার মজার রান্না করেছিলেন। তো আমরা দুপুরের খাবার শেষ করলাম। খাওয়া দাওয়ার পর ওরা সবাই খুব অনুরোধ করছিলেন রাতটা থেকে যাওয়ার জন্য, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না। জরুরি তাড়া থাকায় আমাকে চলে আসতে হলো। আতাউল্লাহ, ওর বাবা মা, ছোট ভাই সবাই এত বেশি মিশুক আর ফ্রেন্ডলি যে অল্প সময় তারা আমাকে আপন করে নিয়েছেন। আগে কখনো বন্ধুদের বাসায় যাওয়ার ইচ্ছা হতো না, কিন্তু এই ছোট্ট জার্নিটা আমার ধারণা বদলে দিয়েছে। এখন মনে হচ্ছে আবার যদি কখনো সুযোগ পাই, তবে একটু বেশি সময় নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখব। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু মুহূর্তই তো আমাদের বেঁচে থাকার নতুন শক্তি যোগায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।